ওই দুর্বরাগ সৌচ্যতে দুর্বরাগ সৌচ্যতে অধীর যার সঙ্গবাদ পূর্বক দর্শন শ্রবণাদি যাও নায়ক এবং নায়িকা পরস্পর পরস্পরের দৈহিক মিলনের আগে পূর্বে কোন নায়ক কোন নায়িকার দূরের থেকে রূপ দেখেছেন বা গুণ শুনেছেন? কোন নায়িকা কোন নায়কের দূরের থেকে রূপ দেখেছেন বা গুণ শুনেছেন? এই যে দূরের থেকে রূপ দর্শন বা গুণ শ্রবণ জড়িত, এক কথায় যাকে বলে প্রেম বা প্রীতি বা ভালোবাসা হয়ে যায়, একেই কহে পূর্বরাগ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বললেন, সঙ্গ নহে রাগ জন্মে, সঙ্গ নহে রাগ জন্মে, কহে পূর্বরাগ, কহে পূর্বরাগ। সঙ্গ নহে রাগ জন্মে, কহে পূর্বরাগ। আমরা প্রথম রাধারানী পূর্বরাগের শাসন করছি। ললিতাদি সখীগণ সবাই বলা বলি করছে, চল তো আমাদের রাধারানী কি করছে একটু দেখে আসি। সবাই জাবটে এলেন, জাবটে এসে দেখছে ললিতা বিশাখারে দেখতো দণ্ডে দণ্ডে তিলে তিলে শতবার ভরা বাইরে আনাগোনা করছে। কি আমাদের রাধারানী না? আরেক সত্যি বলছে, তাই তো মনে হয়। তাই ওই গানাগোনা করছে কেন? ও সে ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে আইসে যা, ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে আইসে যাই, ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে আসে যাই। ধনির মন চাত নিঃশ্বাস সঘন, আমাদের রাধারানী যতবার ঘরের থেকে বাইরে আসছে ওই কদম তলার দিকে তাকিয়ে আছে।
এক সখী বলছে, জানিস আমার মনে হয় আমাদের রাধারানীর কোনো আপনজন ওই কদমতলায় আছে। বুঝতে পারছেন তো কদমতলায় কে থাকে? না না, নাম বলবেন না, নাম বললে কীর্তন এখনই শেষ হয়ে যাবে। আপনারা কীর্তন শুনতে শুনতে একজন রত্ন হয়ে গেছে। হ্যাঁ, রসকীর্তন তো আগের কথা পরে, পরের কথা আগে বলা যাবে না। কোনো আপনজন আছে? আর একজন বলছে, না রে ললিতা, আমার কি মনে হয় জানিস, কোন দেবতায় ভর করেছি। ধনী কেন কেন হইল আমার মনে হয় আমাদের রায়ধনীকে কোনো দেবতায় ভর করেছি। বলুন মায়েরা, আমাদের ঘরের বৌমা সরল মন, স্বভাবের সরল, আচার ব্যবহারে কত সুন্দর। হঠাৎ করে বৌমা যদি মাথার চুল এলোমেলো করে ছুটোছুটি করে, গড়াগড়ি যায়, এদিক ওদিক ছুটোছুটি করে, হরিধ্বনি করো, উলুধ্বনি দাও না, উলুধ্বনি দাও। কিন্তু হঠাৎ করে ছুটোছুটি করে মাথা খারাপের মতো, অঙ্গের বসন ঘুরে পড়ছে, সেদিকে লক্ষ্য না থাকে, গুরুজন মধ্যে বাস করে এমন অবস্থা হয়, আমরা কি বলবো, নিশ্চয় কোনো দেবতায় বা অপদেবতায় ভর করেছি। বৈষ্ণব পদকবি বলছেন, ললিতা হে ললিতা হে, তোমাদের অনুমান তো মিথ্যা নয়, তোমাদের অনুমান তো মিথ্যা নয়। সত্য সত্য রায়ধনীকে দেবতায় ভর করেছে, সত্য সত্য রায়ধনীকে দেবতাই ভর করেছে।
যেমন তেমন দেবতা এ নয়। তো যেমন তেমন দেবতা নয়। এই যে হলো দেবতার দেবতা, এ যে হলো দেবতার দেবতা। রাধে। এই হলো দেবতার দেবতা, পরম দেবতা। রায়ধনী কি যে দেবতায় ভর করেছে, যে দেবতাই ভরে করেছে। রায়ধনী কি দেবতায় ভর করেছে, যে দেবতাই ভরে করেছে। এই দেবতার দৃষ্টি যদি পেতে হয়, এই দেবতার দৃষ্টি যদি পেতে হয়। রায়ধনী কি যে দেবতায় দৃষ্টি করেছে, ভর করেছে, এই দেবতার দৃষ্টি বা ভর যদি পেতে হয়, যেমন তেমন ভাগ্যে পাওয়া যাবে না। কি করলে পাওয়া যাবে? গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো। গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো। গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো। এই দেবতার দৃষ্টি পেতে হলে গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো। এই দেবতার দৃষ্টি পেতে খোলে। গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো। দেবতার দৃষ্টি গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো। দেবতার দৃষ্টি পেতে হলে গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো। এই দেবতার দৃষ্টি পেতে খোলে। গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো। আর কিচ্ছু করতে হবে না। গুরু চরণ বৈষ্ণব চরণ যদি তোমার খুব শক্ত করে ধরা থাকে, সারা পৃথিবী তোমার হাতের মুঠো। শ্রী গুরু চরণ পদম কেবল ভকতি কেবল ভকতি সাধু। কেবল কেবল বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে। যাহারা প্রসাদে ভাই এবং তরিয়া
দেবতা প্রাপ্তি যাহা হইতে, এই দেবতা প্রাপ্তি হয় যাহা হইতে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম। কেবল ভক্তির সদম মানে ঘর। ঘরের অনেক নাম আছে না? তাই ও হরি বল। ঘরের অনেক নাম আছে। ঘর, গৃহ, সদন, আলয়, নিলয়, সদম। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতি সদম। তাই বলে জগতে অনেক গুরু পাওয়া যায়। যোগী গুরু, জ্ঞানী গুরু, ধ্যানী গুরু, সন্ন্যাসী গুরু, কর্মী গুরু, এই সমস্ত গুরু কিন্তু ভক্তির ঘর নয়। শ্রী গুরু ওনারা শুধু গুরু, পথ চলতি গুরু। যেমন আমি হাওড়া প্ল্যাটফর্ম থেকে ধর্মতলা যাবো, বাসে যাবো, জানি না, ট্রেনে আসছি, একজনের সঙ্গে দেখা হলো, কত কথা হয়, অপরিচিত হলে তো কথা হয়। দাদা কোথায় যাবেন? ধর্মতলা। ও আমি তো ধর্মতলা যাবো, কিন্তু রাস্তা তো চিনি না। উনি বলে আমি ধর্মতলা বাসে যাবো, তো অন্য জায়গায় নেমে যাবো, তাহলে আমার সঙ্গে চল। এবার ধর্মতলা বাসে উঠলেন, হাওড়া থেকে আমি উঠলাম, আমায় দেখিয়ে দিলেন একেবারে শেষ যে গন্তব্যস্থল ওটাই ধর্মতলা। ওখান থেকে বাস আবার ব্যাকে ফিরে আসবে, তো ওখানে নেমে যাবে। চিনিয়ে দিলেন, উনি আমার গুরু, তার পথ চলতি গুরু। কয়েকদিন আগে দেখাও হয়নি, আর কয়েকদিন পর আর দেখাও হবে না। পথ চলতি গুরু, ধ্যানী গুরু, যোগী গুরু, কর্মী গুরু, সংসার মার্গে গুরু, এ সমস্ত গুরু পথ চলতির মতো। না ছিল গত জন্মে, না থাকবে আগামী জন্মে। এই জন্মেই দেখা, এই জন্মেই শেষ। কিন্তু বৈষ্ণব সদাচারী গুরু চক্ষু দান দিল যে, জন্মে জন্মে প্রভু সেই, জন্মে জন্মে প্রভু সেই। বৈষ্ণব গুরু গত জন্মে যিনি আমার গুরু ছিলেন, এই জন্মে তিনি আমার গুরু, আগামী জন্মে তিনি হবেন আমার গুরু। বৈষ্ণব সদাচার গুরু জন্মে জন্মে প্রভু সেই, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞানে হৃদে প্রকাশিত। বৈষ্ণব গুরুকেই বলা হয়েছে শ্রী গুরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, প্রেম কল্পতরু। আপনি যোগী গুরুর কাছে যাবেন, জ্ঞানী গুরুর কাছে যাবেন, অন্যান্য মার্গের গুরুর কাছে যাবেন, প্রণাম করবেন, আশীর্বাদ করবে, আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব, তোমার যশ হোক, দীর্ঘায়ু হোক। কি হবে দীর্ঘায়ু নিয়ে? ভগবত আরাধনা যদি না হলো, ভগবত চরণে যদি মতি যোগ না হলো, ভগবত চরণে যদি মন না গেল, শকুনের তো 1000 বছর পরনে, তাই না? শকুনের 1000 বছর পরনে, তার দৃষ্টি কোন দিকে? লক্ষ্য দিকে, গোভাগাড়ের দিকে। তাহলে 500,000 বছর আগে নিয়ে কি হবে? যদি ভাগবত আরাধনা না হলো, অন্যান্য গুরুর কাছে যাবেন, এই সমস্ত আশীর্বাদ করবে, তোমার যশস্বী হোক, যশ বৃদ্ধি হোক, পরমায়ু বৃদ্ধি হোক, তোমার পুত্র কন্যা হোক। আর কৃষ্ণ ভক্ত বৈষ্ণব চরণে গেলে, বৈষ্ণব গুরু চরণে গেলে প্রণাম করলে কি বলবে তারা? বলবে তোমার কৃষ্ণ ভক্তি হোক। মহাজন বলেছেন, ভজনহীন জীবন পশুভি সমান। যে দেহ কৃষ্ণ চিন্তা করে না, গৌর চিন্তা করে না,
তার জীবনটা পশুর মতো। পশুও খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে, আমিও খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি। আহার নিদ্রা মৈত্র পশুরও আছে, আহার নিদ্রা মৈত্র আমারও আছে। পার্থক্য কি? যদি ভাগবত ভজনেই দেহি না হয়, তোমার জীবনটা পশুর সঙ্গে সমান। ভজনেই জীবন পশুরই সমান। ভারতবর্ষে একজন সাধিকা মা, একজন ভক্ত মা, বড় উচ্চস্তরের সাধিকা, তিনি বলেছেন যে কথায় গৌর কথা নয়, যে কথায় বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ কথা নয়, সে কথা ব্যথা বৃথা। বৃথা ব্যথা। যদি কথার মধ্যে নবদ্বীপ চন্দ্র বৃন্দাবন চন্দ্রের কথা নয়, রাধানীকে যে দেবতায় ভর করেছে, এই দেবতার দৃষ্টি যদি পেতে হয়, গুরু বৈষ্ণব চরণে দাসত্ব স্বীকার করতে হবে। দাসত্ব স্বীকার করলাম, আচ্ছা বেতন দেব। ধনী তো আর অনেকে চাকরি করে, বেতন নেই মাসের শেষে, তাহলে গুরু চরণে বৈষ্ণব চরণে দাসত্ব স্বীকার করবো, বেতন নেব না? নিশ্চয়ই নেব। কি নেব? হে গুরুদেব, ওগো বৈষ্ণব গোসাই, বৈষ্ণব দাস করে নেহ মোরে, দাসী করে লেখো মোরে। বিনিময়ে তোমার চরণে আমাকে দাস করে নাও, কৃত দাস করে নাও। বিনিময়ে দেহ প্রেম দাসী করে লেখো মোরে। দাস করে নাও। বিনিময়ে আমাকে এইটুকু বেতন দাও, যেন কৃষ্ণ বলে কাঁদিতে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধু এই বেতন দাও গো শুধু যেন কৃষ্ণ বলে কাঁদিতে শুধু এই বেতন দাও গো আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধু এই বেতন দাও গো
কৃষ্ণ বলে কাঁদতে পারি আর কিছু না। বৈষ্ণব চরণে গুরু চরণে দাসত্ব স্বীকার করে শুধু এইটুকুই চাইতে হবে, কৃষ্ণ বলে কাঁদাই হলো জীবনে চরমতম পরম সত্যতা। আরেক সখী বলছে, আমার কি মনে হয় জানিস, রাধারানী পর পুরুষের প্রতি ভালোবাসা হয়েছে। হ্যাঁ, ওই দেখ না, সদাই চঞ্চল বাসনা চঞ্চল, সদাই চঞ্চল বাসনা চঞ্চল, করুণা নাই ঘরে, সদাই চঞ্চল বাসনা চঞ্চল, ফাঁকি ফাঁকি উঠে চমকি ভূষণ খসিয়া পড়ে, থাকি থাকি উঠায় চমকি ভূষণ খসায়া পড়ে ফাঁকি ফাঁকি উঠে চমকি ভূষণ খসিয়া পড়ে, বসে থাকি থাকি উঠায় চমকি ভূষণ খসায়া পড়ে দেখ কেমন, একবার অলঙ্কার খুলছে একবার পড়ছে, একবার খুলছে একবার পড়ছে, অঙ্গের বসন যে খুলে পড়ছে সেদিকে লক্ষ্য নাই, দেখ বসে থাকতে মাঝে মাঝে চোখে চোখ করছে, মনে হয় কোনো পরপুরুষের প্রতি ভালোবাসা গেছে। আরে ললিত বলছে, এই চুপ, কি অবস্থা? হ্যাঁ? রাধারানীকে একাকি পেয়ে যার মতো খুব বলা হচ্ছে না। আচ্ছা, রাধারানী যে ভালোবাসা পরপুরুষের প্রতি করবে তার সে বয়স কি আছে? রাধারানী বয়স 7-8 বছর বয়স, আমার এই বয়সে তার বিয়ে হয়ে গেছে। বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে মধুবালা, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, নাহে কুল মধুবালা, বিবাহ বিলাসে করলে লালঞ্চে বুঝি ওরা চলা, বিনয় বিলাসে বারয়ে লালসে না বুঝি উহার ছলা, ছলা কলা বোঝা যায় না, ছলা কলা বুঝতে না রে, ছলা কলা বোঝা যায় না, বাজিতে এমন হলো ছলা কলা বোঝা যায় না, কোন ব্যথিতে এমন হলো হলো, আমাদের কিচ্ছু বোঝা যাচ্ছে না। কিন্তু বৈষ্ণব পদকবি চণ্ডীদাস বলছে, ওগো তোমরা বুঝতে পারছো না তো? আমি বুঝেছি, আমার কথা শোনো। ওহার চরিতে উহার চরিতে হেরোইচিতে, ওহার চরিতে হেরো বুঝিছিতে, মারা যাচ্ছে জানে, উহার চরিতে হেরোইচিতে, হাতে বাড়াইয়াছে জানে, চণ্ডীদাসে কয়ে করি অনুনয় পড়েছে গালিয়া পায়ে, চণ্ডীদাসে গই করি অনুনয় থেকেছে গালিয়া ফাঁদে, বিষম ঠেকা থেকেছে রায়, বিষম ঠেকা থেকেছে রায়, বিষম ঠেকা থেকেছে রায়, হাতে করে ছোট ফটাইছে, বিষম ঠেকা থেকেছে রায়, হাতে করে ছট ফটাইছে, হাতে করে ছট ফটাইছে, আমাদের সুকুমারী, হাতে করে ছট ফটাইছে, বিষম ঠেকা থেকেছে রায়, চণ্ডীদাসে কয়ে করি অনুনয় পড়েছে গালিয়া ফাঁদে, থেকেছে গালিয়া ফাঁদে। বুঝতে পারছেন তো কালিয়া ফাঁদ নাম বলবেন? এখন নাম জানা হয়নি তো। ললিতা বলছে, এই যার মন্তব্য না করে চলো রুগীর কাছে যে কি হয়েছে। রাধারানীকে মাঝে বসিয়ে সকল সখীগণ করে ঘিরে বসে কহ কহ সুবোধনী রাধে, কবর হইল ব্যাধি, ভিতর হইল বিয়াধে, কেন তোরে আর মন দেখি, আর মনা দেখি, আই নখে খিতি তলে লিখি, কাজে না খেখিতি তলে লিখি, হেম কান্তি সামর হয়ে প্রেম
কীর্তি ঝামর হইল রাঙাবাস খসিয়া পড়ে রাঙাবাস খসিয়া পড়িল আখি যুগল অরুণ হইল আখি যুগল অরুণ হইল মুখ পদম শুকাইয়া গেল মুখ পাদম শুকাইয়া গেল কি লাগি এমন হইলা কি লাগিয়া মন হইলা না কহিলে ফাটি যায় না কহিলে ফাটি যাই ঘিয়া এত শুনি কহে ধনীরা এত শুনি কহে ধনীরাই এ যদু নন্দন মুখ চায় এ যদুনন্দন মুখ চাই বৈষ্ণব ভাবিষ্ট পদকবি রাধাকে দাসী অভিমান করে রাধাকে চরণে গিয়ে বলছি বলো না গো রাধে তোমার এমন বিরহ আর সহ্য করতে পারছি না সোনার বর্ণ বিমলিন হলো মুখ পদ্ম কেন শুকিয়ে গেল রাঙাবাস খসে পড়ছে সেদিকে তোমার লক্ষ্য নয় মাটিতে তুমি কি লিখছো বুঝতে পারছি না তোমার এই হাত ভাব দেখে বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে বলো না রাধারানী বলে ললিতা রে ললিতা ও বিশাখা ও বিশাখা আমার ব্যাধির কারণ তোরা জানতে চাইছিস আমার যদি এই মুহূর্তে মরণ হতো মরণ মানিয়ে বলতো ভাই মরণ মানিয়ে বহুত ভাগী এমন অলক্ষণার কথা বলবি না বলে দিচ্ছি মানুষের ব্যাধি হয় না যার যেমন ব্যাধি হয় তার তো তোমার ওষুধ তো হয় না জানি নারী জাতির অনেক উপর ব্যাধি যা কাউকে বলা যাবে না কিন্তু নারী জাতির ব্যাধি নারীকে বলা যাবে আমরা তো অন্তরঙ্গার সখী বল না ব্যাধির কারণ জেনে ওষুধ মিলিয়ে দেবো মিলাবার চেষ্টা করবো রাধারানী বলছে সখী তবে শোন কেন মরতে চাইছি আমি কুলবতী দিন পুরুষকে ফেল আর কুলবতী দিন পুরুষে ভেলারতি জীবনে কি সুখ লাগে সুখ লাগে সুখ লাগে জীবনে কি সুখ লাগি সুখ লাগি সুখ লাগি জীবনে কি সুখ লাগে সুখ লাগে সুখ লাগে জীবনে কি সুখ আছে জীবনে কি সুখ আছে জীবনে কি সুখ আছে তিনি পুরুষ ভালোবেসে কি সুখ আছে তিনি পুরুষে ভালোবেসে কি সুখ আছে রে তিনি পুরুষ ভালোবেসে পুরুষে ভালোবেসে তিনি পুরুষে ভালোবেসে জীবনে গিয়ে সুখ লাগি সুখ লাগি হে রাধে রাধারানী কেন মরতে চাইছেন বুঝতে পারছেন তো রাধারানী বলছে আমি কুলবতী তিন পুরুষে ফেল আরতি আমি কুলের কুলব তোমার স্বামী আছে তা সত্ত্বেও তিনজন পর পুরুষের প্রতি ভালোবাসা হয়েছে আমার মায়েরা রাধারানীর কথা শুনে আবার কেউ মনে মনে ভাববেন না তাহলে আমরাও তিনজনকে ভালোবাসি হ্যাঁ? মহাজন জনিন গতেশ গ্রন্থা মহাজন যে পথ ধরে চলে সাধারণ জন সেই পথ অনুসরণ করে চলে রাধারানী আমাদের মহাজন রাধারানী যদি স্বামী থাকতে তিনজনকে ভালোবাসতে পারে আমাদের দোষ কোথায় না না ভালোবাসো মহাজন বললেন এই জগতে স্বামী থাকতে যারা তিনজন পর পুরুষকে ভালোবাসে না তিনজন পর পুরুষকে ভালোবাসে না
সতী তারা হলো মহাসতী। আচ্ছা, এই কথা সত্যিকারে যদি বলা যায়, আমার মনে একটা মায়েরও মাটিতে পড়বে না। হ্যাঁ? শাস্ত্রে বলেছে কোন রমণী যদি স্বামী থাকতে পরপুরুষের দিকে একটু কুনজর যায়, চিরতরে স্বর্গে তার বন্ধ হয়ে যায়, নরকে যেতে হয়। এই অলক্ষণে বাবাজি কোথা থেকে সে বলছে তিনজনকে ভালোবাসলে মহাসতী, ভালো না বাসলে অসতী। না না, আমি বলছি না, মহাজন বলছি। এখানে আমার একটা কথা বাড়তি না, বেশি বলছি না, মহাজনের কথাই বলছি। তা মিলিয়ে নিন আপনারা। ললিতা বলছে আচ্ছা রাধে, তিনজন যে ভালোবাসলি, কিভাবে ভালোবাসলে একটু বলবি? তাহলে বলছি শুন। পড়িলে শুনি নহা শ্যাম তুই রহিলে শুনিবা ললিতা এই হলো আমার প্রথম পুরুষ। একজনের নাম শুনে ভালোবেসে ফেললাম, কিন্তু যার নাম শ্যাম, শ্যাম নাম শুনে ভালোবাসলাম। শ্যাম যে দেখতে কেমন, বাড়ি কোথায়, তার কেমন স্বভাব, তার আচার ব্যবহার কেমন আমি জানি না, না জেনে নাম শুনে ভালোবেসে ফেলেছি। আর দ্বিতীয় পুরুষ, তারপরে কদমতলায় জল, যমুনার করে আমি জল ভরতে গিয়েছি। কলসিতে জল সবেমাত্র যমুনায় স্থাপন করেছি, জল ভরবো। আর কদমতলার থেকে কি এক শব্দ আচমকিতে বাঁশির গান আমার কানে পশলো, কানে পশিল, প্রাণে বসলো, মন প্রাণ আমার চুরি করে নিল। আমি যে কুলবতী, আমার যে স্বামী আছে, তারপরে যে একজনকে ভালোবেসেছি নাম শুনে, আমার কিচ্ছু মনে নাই। বাঁশিয়ালাকে বাঁশির গান শুনে ভালোবেসে ফেললাম। কিন্তু বাঁশিয়ালা দেখতে কেমন, তার নাম কি, তার বাড়ি কোথায় জানি না, না জানি ভালোবেসে ফেললাম। এই দ্বিতীয় পুরুষ।
আর তৃতীয় পুরুষ তারপরে কই হচ্ছে পটে দল সয়ল পটে দর সয়ল নবজল ধর চিনি কাঁতি নবজল ধর যিনি কাঁতি মিশিয়া গেল রে মিশিয়া গেল রে মিশিয়া গেল রে চিত্তপটে চিত্তপটে মিশিয়া গেল রে চিত্তপটে চিত্তপটে মিশিয়া গেল রে চিত্তপটে চিত্তপটে আমি যেন কেমন এই তৃতীয় পুরুষ ওই বিশাখা চিত্রপট অঙ্কন করে নবজল ধরা যিনি কাঁতি যেন নতুন মেঘের শোভাকেও পরাজিত করেছে, নতুন মেঘের কান্তিকেও পরাজিত করেছে, এমন মানুষটা ওই চিত্রপটে আর আমার চিত্রপটে মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রথম জনের নাম শুনে ভালোবাসলাম, তার বাড়ি কোথায় কেমন দেখতে জানি না। আর দ্বিতীয় জন ওই মাসিয়ালার গান শুনে ভালোবেসে ফেললাম। মাসিয়ালার নাম কি, বাড়ি কোথায়, কেমন দেখতে জানি না। আর তৃতীয় পরপুরুষ ওই চিত্রপটটাকে দেখলাম, আমার চিত্রপট একবার লগ্ন হয়ে গেল, ভালোবেসে ফেললাম। ওই নবজলধর যিনি কাঁতি যে পুতুল মূর্তি দেখলাম, ওর নাম কি, বাড়ি কোথায় জানি না। এই তোরা তো বলেছিস আমার দাদির কারণ যেন ওষুধ মিলিয়ে দিবি। গোবিন্দ দাস কহে শুনো সুন্দরী, কহে শোনো সুন্দরী অভয় কর বিষয় বিশ্বাস। গোবিন্দ দাস বৈষ্ণব পদকবি বলছেন, রাধে গো আমি তোমায় অভয়বাণী বলছি, আমার কথা বিশ্বাস করো। তুমি কিন্তু তিনজনকে ভালোবাসোনি, মূলত একজনকেই ভালোবেসেছো। যা করো নাম মুরলী রব তা করো, যা করো নাম মুরলীর অবতা করো। সব এলো পটে পরকাল, পদে পরকাশ। বৈষ্ণব পদকবি গোবিন্দ দাস বলছে, রাধে আমার কথা বিশ্বাস করো, যা করো নাম, তুমি যার নাম শুনেছো মুরলী রব তা করো। সেই বাসিয়ারা তারই বাসির গান শুনেছো, শোভ এলো সেই জন্যই পটে প্রকাশিত হয়েছে, বিশাখা প্রকাশ করেছে। ললিতা রাধা বলছে, ললিতা তাহলে মিলাইয়ে দে না, সত্যি করে ল্যাংচা আর কি হাতে দিলে আমার হয়ে গেল। এই তুই জানে ভালোবাসিস, আমার তোর ভালোবাসি কিনা তা তো জানো। তুই যে নামটা পেয়েছিস আর চিত্রপটটা না বুকে চড়িয়ে ধরি, কেঁদে কেঁদে নাম কর। অনেক সময় নাম করে নামিয়ে কৃপা হতেই পারে, যে সত্যিকারে মন প্রাণ দিয়ে কেঁদে কেঁদে তার নাম করা হয়, সে যত বড় কঠিন পাষাণ হোক না কেন তার মন করবেই। আর আমি গিয়ে দেখি তোর ওই ভালোবাসার মানুষ তোরে ভালোবাসে কিনা। এই বলে রাধারানীকে আশ্বস্ত করে চললেন বিশাখা কোথায়, ভালোবাসার মানুষের খোঁজে। সুবল নগরে কইছে কথা, নগরে কইছে কথা, নগরে কইছে কথা। বিশাখা সুন্দরী আইল কথা, বিশাখা সুন্দরী আইল কথা। আইল রে বিশাখা আইল রে, বিশাখা আইল রে। বিশিষ্ট শাখা, বিশাখা আইল রে। একটি বিশিষ্ট শাখা ভুলেও আসতে পারে,
একটা ছোট্ট চারা গাছ যদি তোলা হয়, শাখা প্রশাখা ধরে টানলে ছিঁড়ে যাবে, কিন্তু মোটা ওই গাছটার সব থেকে মোটা যে ডালটা সেটা তুললে টান দিলে মূলটা পাওয়া যায়। বিশিষ্ট শাখা বিশাখা, যেহেতু বিশাখা এসেছে, বিশিষ্ট শাখা এসেছে, মূল আসতে পারে। মূলকে না নাম বলবেন না, নাম বলা যাবে। মানে রসিয়ে রসিয়ে রস আস্বাদন করতে হবে। খেজুর গাছ, আত্মীয় স্বজন জামাই এসেছে, যদি খেজুর গাছে গিয়ে কাছে গিয়ে বলা হয় ওগো খেজুর গাছ এক ঘন্টা চললো, জামাই এসেছে, গুড় করে একটু গুড়ের পায়েস করা হবে, দেবে দেবে না। তাহলে যেদিন রস দরকার তার 4-5 দিন আগে গিয়ে গাছটাকে চাষতে হবে, একটু শুকাতে হবে। আবার যেদিন দরকার তার আগের দিন চেঁচে, আবার চেঁচে একটা ভাণ্ড পেতে কাঠি দিয়ে ভাণ্ড পাততে হবে। 1 ফোঁটা 2 ফোঁটা রস ঝরতে ঝরতে পরের দিন সকালে গিয়ে দেখা গেল কোনো ভাঁড়ের রস উচ্ছিয়ে পড়ছে, কোনোটা গলা ভাঁড়, কোনোটা আধা ভাঁড়, কোনোটা তলে রয়েছে। একটা ভাণ্ডের মতো আমাদের স্বভাব নিয়ে বসে থাকতে হবে। এটা খেজুর গাছের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। ভাণ্ডের মতো স্বভাব নিয়ে আমাদের বসে থাকতে হবে। কখন 1 ফোঁটা, কখন 1 ফোঁটা বরিশ। রে কে হচ্ছে, কে হচ্ছে, কি কথা বলছো, কি কথা কইছো সুবল সনে, কি কথা কইছো সুবল সনে, কি কথা কইছো সুবল সনে, কইতে কইতে কাঁদিছো কেন, কইতে কইতে কাঁদিছো কেন, কইতে কইতে কাঁদিছো কেন, তোমাদের কিসের যুক্তি, তোমাদের কিসের যুক্তি, কিসের যুক্তি, ও রাখালে তাল, রাখালে রাখালে মিলে কিসের যুক্তি, ওই রাখালে রাখালে মিলে কিসের যুক্তি, ওই রাখালে রাখালে মিলে কিসের যুক্তি, নাকি কারো খন্দ কি খাওয়াবে, কারো খন্দ কি খাওয়াবে, কারো খন্দ কি খাওয়াবে, তোমাদের চোরা ধেনু দিয়ে কারো খন্দ কি খাওয়াবে, তোমাদের চোরা ধেনু দিয়ে কারো খন্দ কি খাওয়াবে, ওরা কালে তোরা আমাকে বলো, নাকি ধনাগার লুটবে, বুঝি ধনাগার লুটবে, নাকি ধনাগার লুটবে, কোনো যদি ধনাগার লুটবে, ওই কোনো ধনী ধনাগার লুটবে, কোনো ধনীর ধনাগার লুটবে, কোন ধনী ধনভাণ্ডার লুণ্ঠন করতে চাও আমাকে বলো, আমি দেখাইয়ে দিব হে, দেখাইয়ে দিব হে, আমি দেখাইয়ে দিব হে, তাদের শ্রেষ্ঠ ধনী দেখাইয়ে দিব হে, তাদের শ্রেষ্ঠ ধনী দেখাইয়ে দিব হে, তাদের শ্রেষ্ঠ ধনী দেখাইয়ে দিব হে, তাদের বড় ধনী দেখাইয়ে দিব হে, দেখাইয়ে দিব হে। কোন ধনী ধনভাণ্ডার ডাকাতি করতে চাও, লুণ্ঠন করতে চাও, লুট করতে চাও আমাকে বলো। বৃন্দাবনের সব থেকে বড় ধনীর সম্মান আমার জানা আছে। সুবল বলছে, এই অভিশাখা আমাদের কানাই বৃন্দাবনের সব থেকে শ্রেষ্ঠ ধনী ধনভাণ্ডার লুণ্ঠন করবে, তুমি দেখিয়ে দেবে। বলছে হ্যাঁ দেখিয়ে দেবো, তুমি পরিশ্রমী নেবে না, কিছু পারিশ্রমিক নেবে না। বিশাখা বলছে বাহ, পারিশ্রমিক নেবো না বললে হয় নাকি, হ্যাঁ কমিশন তোমার চাই, আমার ভাগটা চাই। দেখুন এখন তো ডাকাতি হয় না, আগেকার দিনে ডাকাত হতো, ডাকাতি হতো না গ্রামে গ্রামে, ডাকাতের দল ধনীর দুয়ারে গিয়ে কেউ ডাকাতি করতো না,
ওই গ্রামে কোন একজন বিশ্বস্ত থাকতো, সে সবসময় সন্ধান নিত কবে ব্যাংকে থেকে টাকা তুলেছে, কবে সোনা কোন আলমারিতে রেখেছে, সব সুন্দর করে সন্ধান নিতে 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 টুক করে একদিন ডাকাতের দলে যে সর্দার তাকে জানিয়ে দিত। ডাকাতের দলে সে ডাকাতি করে নিয়ে চলে যেত। যে সন্ধান দিয়েছে কিন্তু গ্রামে থাকতো, চুরি ডাকাতি করতে যেত না, ও বসে বসে ভাববে। কেন? সন্ধান দিয়েছে, ও ডাকাতি করতে যেত না, কিন্তু এক ভাগ ওর জন্য বরাদ্দ থাকতো। বিশাখা বলছে, আমি ধনীকে কষ্ট করে দেখিয়ে দেব, আমার ভাগটা পাবাটা তা বলে হয় নাকি? ও পরিশ্রমী নেবে, কি নেবে গো? বিশাখা বলছে, শোনো সুবল, শোনো শুভ তোমাদের কানায় তোমাদের কানা নিভৃত নিকুঞ্জ মন্দির, নিভৃত নিকুঞ্জ মন্দিরে ওই ধনীকে বামে নিয়ে সিংহাসনে বিরাজ করে, ধনীকে বামে নিয়ে সিংহাসনে বিরাজ করবে, আমায় কৃপা করে দেখাইও, আমায় কৃপা করে দেখাইও, আমায় কৃপা করে দেখাইও। ও গোস্বামী ওই ধনীকে বামে নিয়ে যুগল করতে, তুমি কৃপা করে দেখাইও, ওই আধার শ্যামে যুগল মূরতি কৃপা করে দেখাইও, রাধা শ্যামে যুগল মূরতি
তোমাকে দিয়েছি, আমাকে দিয়েছি। বিশাখা বলছে শোনো, এই যে অশ্বনাথ মনের মরম কইবা যাবে বেদনা পাতিয়া লইব মনের মরম কহিবা যাবে বেদনা পাতিয়া লইব তবে। শোনো, এই যে সুন্দর তোমার মনের কথা যদি আমায় বলো, তোমার ব্যথাটাকে ভাগ করে নেব। আমরা তিনজনাই কাঁদবো, তিনজনাই কাঁদব, আমরা তিনজনাই কাঁদব, সব ব্যথার ব্যথিত হয়ে তিনজনাই কাঁদবো। ব্যথিত হয়ে তিনজনাই কাঁদব, কণ্ঠ ধরা ধরি করে তিনজনাই কাঁদবো। কণ্ঠ ধরা ধরি করে সব ব্যথার ব্যথিত হয়ে তোমাদের মনের মরম কহিবা যাবে বেদনা বাটিয়া লইব তবে। তোমার মনের কথা যদি আমায় বলো, তোমাদের ব্যথাটা আমি ভাগ করে নেব। সুবল বলছে, এ কানাই, তুই তো নারী সংক্রান্ত ব্যাধিতে আক্রান্ত, তোর ওই ব্যাধিটা অন্য কাউকে না বলে একজন রমণীকে বললে ওষুধটা তাড়াতাড়ি পাওয়া যাবে। তারপর রমণী যেহেতু অযাচিত ভাবে ব্যথা ভাগ করে নিতে চাইছি, তো বল না তোর মনের কথা বল। শুনি দুটি মুখে ঝরে পানি, এ যদুনন্দন হয়ে জানি। ওই রমণীকে চেনো? কোন রমণী? ওই রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছিল, অপূর্ব সুন্দরী রমণী। ও তার নাম কি? নামটা ঠিক জানা নেই। ও, নাম জানো না? আচ্ছা না, আচ্ছা তার বাড়ি কোথায় জানো না? তাও জানি না। খুব অপূর্ব সুন্দরী, রাজপথ দিয়ে হেঁটে তুলে যাচ্ছিল। আরে বাবা, অপূর্ব সুন্দরী বললে হয়? রাজপথ দিয়ে কত সুন্দরী রমণী হেঁটে যায়, তুমি কার কথা বলছো কি করে বুঝবো? আচ্ছা, ওই রমণীর একটু রূপ বর্ণনা দিতে পারবে? কৃষ্ণ বলছে, হ্যাঁ তা পারবো। তারা বেশ একটু রূপ বর্ণনা দাও, দেখতে কেমন, চরণভঙ্গি কেমন, হ্যাঁ, মুখের গঠন কেমন, চোখের চাউনি কেমন। অনেক সময় কিন্তু নাম ধাম না জানলেও রূপ বর্ণনা করলে, ও ওই গ্রামে ওই বাড়ির মেয়ে, অনেক সময় চেনা যায়। আচ্ছা, বিশাখী চেনে না? বিশাখা নিশ্চয়ই চেনে। তাহলে এত ভঙ্গি করছে কেন? বিশাখার ইচ্ছা নায়িকার বদনে নায়কের রূপ বর্ণনা শুনেছি, কিন্তু অনুরাগী নায়কের বদনে নায়িকার কেমন রূপ বর্ণনা তা তো শুনি নাই। এই সুযোগ আমরা একটু শুনে নিই, হ্যাঁ? তবে নায়িকার রূপ বর্ণনা তো সবার শোনার অধিকার নাই। কেউ যদি অভিমান করে আমি কৃষ্ণের দাস, তাহলে কি তোর দেখাও যাবে না, শোনাও যাবে না। কেউ যদি মনে করে আমি কৃষ্ণের সখা, এমনকি কেউ যদি মনে করে আমি কৃষ্ণের বাবা মা, অনেকে গোপাল সেবা করেন না? কেউ গোপালের মা আছেন নাকি? যদি কেউ গোপালের মা থাকেন, তাহলে কিন্তু এ কথা শোনা যাবে না। হ্যাঁ, স্বয়ং অনুরাগী নায়ক তার অনুরাগের নায়িকার রূপ বর্ণনা করবে, তাহলে আমাদের হতে হবে কি? ওই নায়িকার চরণের দাসী, বাদী, কি করি অভিমান করে মঞ্জুরি, অভিমান করে আমরা শুনব। ওই রমণী হেঁটে যাচ্ছিল দুটিও নাড়া দিয়ে, এমন ভাবে যাচ্ছিল না, দেখে মনে হলো গেলি কামিনী গজহুদামিনী বিহসি পালতে আমি
বাজারে রাস্তায় গ্রামে গঞ্জে এসে অনেকে ধরা দেখায় না, নজরবন্দি যাকে বলে। ওই নজর একটা গন্ডি কাটিল, তার ভিতরে যারা থাকবে ওখানে খেলা থাকে না, যা করবে তাই দেখবে। মাটি ঢিলেকে নিয়ে সন্দেশ বানিয়ে দিল, একটা কাঁচের গুড়ি খেয়ে নিল, কাল ধরে টানছে, গুড়ি বেরিয়ে যাচ্ছে। ধাঁধা যাকে বলে, নজরবন্দি ধাঁধা। ওই রমণী বুদ্ধিবাবু নারদে এমন ভাবে চলে গেল যেন গজ কমনে চলে গেল, গজ কমনে চলে গেল রে। আমার মন প্রাণ চুরি চলে গেল বুদ্ধিবাবু নাড়া দিয়ে। এবার খানিকক্ষণ পর কি করলো যেন গা মরা দিতে লাগলো, এমন ভাবে গা মরা দিল, জড়ি পুজো দুটি বাহুকে এইভাবে জড়ো করে এমন ভাবে গা মোড়া দিতে লাগলো। দেখে আমার মনে হলো এই যে অঙ্গুলি পর্বগুলো না, এগুলো অঙ্গুলি পর্ব নয়, যেন মনে হয় স্বর্ণ চাপার কলি, কলিকা স্বর্ণ চাপার ফুল। এক একটা আঙুল যেন মনে হয় চাপার ফুল, স্বর্ণ চাপা। আর দুটি বাহু যেন মনে হয় কাপড়ে, আর বদনকে যেন মনে হয় চাঁদ। কামদেব কি করেছে যেন চম্পক ফুল দিয়ে চাঁদের পূজা করছে। দাম চম্পক কাম পূজা হইছে শারদ হে, দাম চম্পকে কাম পূজা হইছে শারদ চন্দ্র রে। যেন মনে শরৎ চাঁদে শারদ চাঁদে পূজা করিছে, শরৎ চাঁদে পূজা করিছে। উড়ই অঞ্চল ঝাঁপি চঞ্চল আগ পয়তল হে। চিনতে পেরেছ? বিশাখা বলছে কি যে কি হাত নাড়াতে শরৎ চাঁদ, কামদেব, চম্পক ফুল, উক ধাঁধা গজ কিচ্ছু বুঝলাম না, একটু ভালো করে বলো। ও আরেকদিন দেখলাম স্নান কালে, যমুনায় স্নান কালে সজনী ও ধনী কে কহ রচনা গৌরী নবীনাথীশ্বরী, রচনা গৌরী নবীনাথীশ্বরী, গাইতে ঘাটে ধনিতারে চিন নাকি, বল ধনিতারে চিন নাকি। আমি যমুনার ঘাটে দেখিলাম কারে। তাকে দেখেছো? তাকে দেখেছো? আমি যাকে দেখলাম যমুনার ঘাটে যেন সোনার প্রতিমা উঠেছে গো, যেন সোনার প্রতিমা উঠেছে গো। শ্রী যমুনার কালো জল হতে সোনার কালো জল হতে সোনার লাগি, সোনার
আছে নাকি? আমরা প্রতিমা পূজা করবার পর যমুনায় বা নদীতে বা পুকুরে বিসর্জন দেই, আর জল থেকে কখনো প্রতিমা উঠে? ঠিক করে বলো। শ্যাম সুন্দর বলছে, তবে কি আমার মনে হয় জানো, আমার কি মনে ভয় জানো, কোন ধনী ব্যক্তি প্রতিমার সেবা পূজা চালাতে না পেরে, প্রতিমার সেবা পূজা চালাতে না পেরে যমুনায় এসেছে বিসর্জন দেওয়ার, যমুনায় এসেছে বিসর্জন করার লাগি। মনে মনে ভাবলো প্রতিমা তো বিসর্জন দিয়ে দেবো, তার শেষবার মতো একবার দেখে নি। ওই প্রতিমা চাঁদ বদল দেখে তার আর বিসর্জন দেওয়ার ইচ্ছা হলো না, সে যমুনার ঘাটে রেখে গেল। আচ্ছা, যমুনার ঘাটে রাখলো কেন? সে ব্যক্তি মনে মনে ভাবলো, আমি তো ভাগ করি না, প্রতিমার সেবা চালাতে পারলাম না, আর সেবা চালাতে পারলাম না। যদি কোনো ব্যক্তি কোনো ভাগ্যবান যমুনার ঘাটে স্নান করতে আসে, যমুনার ঘাটে স্নান করতে আসে, যদি প্রতিমা তার ভাগ্যে দর্শন হয়, যদি তার ভাগ্যে ওই প্রতিমার দর্শন হয়, ওই প্রতিমাকে নিজ ঘরে নিয়ে গিয়ে সোনার খাটে বসাইয়ে, সোনার খাটে বসাইয়ে ওই প্রতিমার সে সেবা পূজা করবে, সে প্রতিমার সেবা পূজা করবে। অনেকে স্নান করতে গিয়ে প্রতিমা পেলে নিয়ে যায় না, নিয়ে যায়। বিশাখার কথা শুনে, কৃষ্ণের কথা শুনে বিশাখা বলছে, যুক্তিটা করো ভিন্ন নয়। তা মনে হয় সেই ভাগ্যবান তুমি, ওই প্রতিমা তোমার ভাগ্যে প্রথম দর্শন হয়েছে। কি গো হোসেন, ওই প্রতিমার সেবা করতে চাও কি? কৃষ্ণকে দেখে বলছে, বিধাতা যদি মিলাইয়ে দিত, বিধাতা যদি মিলাইয়ে দিত, বিধাতা মিলিয়ে দিল। তোমার পূজা করার অধিকার আছে, তেমন উপাচার আছে। তুমি গোটের মাঠে, গোটের রাখাল, গোটের মাঠে ঘুরে বেড়াও, গরু বাছুরের পিছনে পিছনে প্রতিমার সেবা করা তোমার অধিকার আছে, যোগ্যতা আছে, সে উপাচার আছে তোমার। তখন কৃষ্ণ বলছে, আমার নাই বা থাকলো, যাদের সেবা পূজা করবার যোগ্যতা নাই, কাঙাল যারা, তারা কি সেবা পূজা করে না? করে না? কি করে করে? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তো এই প্রতিমার সেবা করে। বিধাতা যদি আমায় মিলাই দিত, বিধাতা যদি আমায় মিলাইয়ে দিত, আচর পাপি আচর পাতি ভিক মাগব, ভিক মাগল, ভিক মাগব ব্রজবাসীর তারে দান, ভিক মাগব ব্রজবাসী দারে দারে। আমি ভিক্ষা মেগে পূজা করিব, ভিক্ষা মেগে পূজা করিব, ভিক্ষা মেগে পূজা করিব। ব্রজবাসী দারে দারে আমি ভিক্ষা মেগে পূজা করিব। ব্রজবাসী বিশাখা বলছে, বাহ, দানে সুন্দর। ওই প্রতিমার সেবা করতে গেলে অনুরাগ চাই, তোমার অনুরাগ আছে, তোমার দ্বারাই সম্ভব। আচ্ছা, তারপরে প্রতিমাকে কিভাবে কি দেখলে? তারপরে দেখলাম ওই 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 সুন্দরী ওই রমণী কি করে জানো, যমুনার তীরে বসে তারা
বসনটাকে আসন করে বসেছে, আর আঁচলটা যমুনার জলে ভিজিয়ে এবার নিজে হাতে শাখা মারছে। কি বাসে তো গলি শঙ্খ ঝালমলি, কি বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, কি বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, সরু সরু শশিকলা, কি বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, সরু সরু শশিকলা। কি বাসে দুগুলি, দুগুলি মানে কি? দুগুলি মানে দন্ত। রান্না করতে করতে শাখায় যদি তেল গাছটা হলুদ লেগে যায়, ওখানে কত কেমিক্যাল তখন তো কেউ ছিল না। মায়েরা ঘাটে স্নান করতে যেত, খাওয়া দাওয়া হয়ে গেলে একটু থালা বাসন সব নিয়ে এবার স্নান করতে গিয়ে ওই শাখা মাছটা এমন ভাবে বেশি করে মাঝে শাখা ভেঙে যাবে, আলতো করে মাছতে হবে যেন তারটা উঠে যায়। কিবা সে দুগুলি, দুগুলি মানে দন্ত। শাখা মাছ দেখি ওই রমণীর এমন সুন্দর কচি কচি, যেন মনে হয় মুক্তা, যেন বিধাতা মুক্তা সাজিয়ে রেখেছে। আবার মাধবেন্দ্র কবি বলেছেন না, দারিদ্র বীজ দর্শন। কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি, সরু সরু শশিকলা, মাঝিতে উদয় শুধু সুদাম দেখিয়া হইল ভোলা, মাঝিতে উদয় সুধা সুধাময়ী দেখিয়া হইল ভোলা, মাঝিতে উদয় সুধা সুধাময়ী দেখিয়া হইল ভোলা। আমি আবার ভোলা হয়ে গেলাম, আমার মন ভোলা হয়ে গেল। মাঝিতে উদয় শুধু সুদামা, নীল বসন, বসনটা রাধা নিয়ে নীল বসন বলে, নীল বসন যেন আকাশ, আর হাতে সরু সরু চাঁদ শাখা, যেন সরু সরু শশিকলা। অমাবস্যার পরে পশ্চিম আকাশে যে এক ফালি পাকা চাঁদ দেখা যায়, এক ফালি পাকা চাঁদ, যেন প্রতিপদের চাঁদ উদয় হয়েছে ওই রমণীর বহুরূপী আকাশে। আর ওই যমুনার জল চুয়ে চুয়ে পড়ছে, কাপড় ভিজা কাপড়ে মারছে তো জল ফোটা ফোটা পড়ছে, বলছে না ওটা যমুনার জল না, যেন যেন চাঁদের থেকে সুধা ঝরে ঝরে পড়ছে। অপূর্ব দর্শন। এবার যমুনায় স্নান করলেন, স্নান করে তীরে উঠলেন। তীরে ওঠার সময় সে যে কি শোভা, সিনায় উঠিতে নিকপত দিতে, রাশি কিন্তু মাথার চুল, ওই রমণীর মাথার চুল মাজা পার হয়ে গেছে, নিতম্ব গতি পড়েছে চিকুর রাশি। কাঁদিয়ে আধার কনক চাঁদ সরল হইল আছি, কাঁদিয়া আধার কনক চাঁদ সরল হইল আছি। যেন অন্ধকার কাঁদছে, অন্ধকারে কাঁদছে, অন্ধকারে কাঁদছে, সোনার চাঁদে সরল নিবে বলে অন্ধকারে কাঁদছে, সোনার চাঁদে সরল নিবে বলে অন্ধকারে কাঁদছে। বদন্ত নয় সোনার চাঁদ, আর চুল কালো, অন্ধকারও কালো, রাত্রি কালো, আর চুয়ে চুয়ে তোমরা জল পড়ছে, বলছে না আমরা চুল ভিজা চুলে চুয়ে চুয়ে জল পড়ছে না, যেন অন্ধকার কাঁদছে। কেন? ওই সোনার চাঁদের সরল রাধে জয় রাধে। কনক চাঁদের কাঁদতে 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 সোনার চাঁদের সরল, সোনার চাঁদের শরণ নিয়েছে। কি গো, চিনতে পেরেছো? না না, চিনতে পারছি না। মানে কৌশল করে ততটা বেশি শোনা যায়, কিন্তু বৈষ্ণব পদকবি কৃষ্ণের এত বিরহ অনুরাগ আর সইতে পারছে না। চণ্ডীদাস বলছে যে এই সুন্দর ওই বিশাখা কৃপণ বলবেন, আমি বলছি ভাসুরিয়া দেশে কয়ে চণ্ডীদাস সে যে বিশ্বভানু রাধা রানী রাধি রাধি রাধা, নাম বিনোদিনী রাধা।
যাত্রার পায়ে ধরো। আর শোনো, যে নাম পেয়েছো সে আবার তোমায় ভালোবাসে কিনা, ওই রাধা তোমায় ভালোবাসে কিনা তুমি জানো না। তুমি বসে বসে ওই রাধা নাম কেঁদে কেঁদে নাম করো, হ্যাঁ। আর আমি গিয়ে দেখি তোমার ওই নামই রাধা যদি ভালোবাসো তাহলে মিলাবার চেষ্টা করবে। দেখবেন এটি সখীর স্বভাব। সখী লীলা বিস্তারিয়া সখিয়া সদায়, সখী বিনা এই লীলা পুষ্টি নাই হয়। বিশাখা চলে গেল, ওদিকে রাধা অপেক্ষা করে বসে আছে। কি রে, এই কি খবর? আর খবর কি? বলে শোনালো রাজার ঝি, কথা শোনালো রাজার ঝি, তোরে কইতে আসিয়াছি, কহিতে আসিয়াছি, কানু হেন ধনা পড়ারে মদিরে কাজ করিলি, কানো হেন ধনে পড়ারে মদিরে কাজ করিলি। রাধা কইছে আমি আর কখনো বধ করলাম? বধ করিস নাই। বেলি অবসানে কালে জল গিয়েছিলিস নাকি জলে? রে গিয়েছিলাম। বেলি অবসানে জল আনতে গিয়েছিলিস? হ্যাঁ। হ্যাঁ? গিয়েছিলিস? হ্যাঁ। ওইখানেই তো বধ করেছিস। কখনো বধ করলাম? তাহারে দেখিয়া মুচুকি হাসিয়া ধরিনি সখী নদীর সখীর গলে। তাকে দেখে মুচকি এসেছিলিস? হ্যাঁ, এসেছিলাম। চোখটি পাটিপি করেছিলিস? করেছিলাম। সখী গলা জড়িয়ে ধরেছিলিস? করেছিলাম। এটা বধ নয়। শুধু পান দিয়ে বধ করলে কি আর বধ হয়? এটাই আসল বধ। তুরু তুরুতে আউলে লক্ষিতে নারিল ওই ওই বলি কাঁদে, ওই ওই বলি কাঁদে। গোবদে বরদা সেবি বর দিলা দেবা দেবী, তোরি দর্শনে আসলামি চল মনে বিদ্যা অবধি বনে বিদ্যাপতি কবি। তোর অল্প দর্শনে তার আসমিকে নাই। চল, তুই যাকে ভালোবাসিস সেও তোকে ভালোবাসে। রাধারানী কথা শুনে নাই জানে প্রীতি নাই অতিরঙ্গ, কেমন মিল বংশ পুরো প্রসঙ্গ, আমি তো প্রীতি রীতি জানি না। এই ভাব করিস না, প্রীতি রীতি জানিস না তো প্রত্যেকেরই কেন? চল একটু বাকি যে রাস্তায় শিখিয়ে দেবো, রাস্তায় যেতে যেতে শিখে দেয় সব। তার সঙ্গে আগে কথা বলবি না, কথা বলতে আসলে মুখ ঘুরিয়ে বসবি। সব শিখিয়ে নিলেন, যা ওই যা ওই দেখ ওই দেখ। হ্যাঁ, তুই যারা ভালোবাসিস যে তোর মন চুরি করেছে ওই রাধা চাইছে, সঠিক জোর করে ঠেলে দিলেন প্রাণ গোবিন্দের দিকে। প্রাণ গোবিন্দের পরস্পের রায় ধরি আমার জড়াইয়ে ধরিল, ভালোবাসারিয়া তোকে পদ দিল, প্রত্যেকটি লীলায় সেবা আছে, বিশ্রাম আছে। হ্যাঁ, রাধা মাধবের যুগল মিলনান্তে রাধা মাধবকে ভোজনালয়ে নিয়ে ক্ষীর সর ছানা মাখা নানাবিধ ফল ফলের রস মিষ্টান্ন প্রকান্ন সেবা দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আচমন করলেন, হস্তমুখ ধৌত করালেন, তাম্বুল সেবা দিয়ে পুনঃ আচমন করালেন। ঠান্ডার দিন তো এখন ফুলের বালিশ বিছানো নয়, হ্যাঁ, ও গরম বালিশ। হ্যাঁ, সুন্দর বিছানা রচনা হলো, তার উপর তাতে রাধা মাধবকে স্মরণ করানো হলো। দাসী মঞ্জুরিগণ যে যে সেবা পেয়েছেন সেই সেবা রাধা মাধবকে আপন হৃদয় কুঞ্জে নিয়ে সেই সেবা করতে করতে রাধা মাধব ঘুম পাড়িয়ে সখীগণকে মঞ্জুরিগণকে ঘুম পাড়িয়ে মঞ্জুরিকে ঘুম পাড়িয়ে এবার আপনারা বিশ্রাম করবেন। সূর্যোদয়ের আগে যথাসময়ে আবার রাধা মাধবকে জাগাবেন।
হৃদয় কুঞ্জ থেকে জাগিয়ে আবার লীলা স্মরণ ধ্যান অর্চন নববিধ ভক্তি